ভিউয়ার্স, এই যে আমরা এখন আমাদের হোটেল থেকে চেক আউট করে বের হয়ে এলাম। আমরা আলপনাগ্রাম টিকল দেখে আমাদের হোটেলে এসেছিলাম ফ্রেশ হয়ে। আমরা চেক আউট করে ব্যাগটেক নিয়ে বের হয়ে এসেছি। এখন আমরা চলে যাব রেল স্টেশনে। চাঁপাইনবাবগঞ্জে যে রেল স্টেশন আছে ওইখানে গিয়ে আমরা দুপুরের খাবার খাবো আর ট্রেনে করে চলে যাব রাজশাহী। সো আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। আমরা এখন যাব ট্রেনে করে রাজশাহী। আছি এখন চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে, আর এটা আমাদের শাটল ট্রেন। আমরা গত 2 দিন ঘুরেছি আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। সেগুলোর ব্লগ আপলোড করা আছে আমার চ্যানেলে, দেখার আমন্ত্রণ জানিয়ে রাখলাম। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে। আজকে চাঁপাইনবাবগঞ্জে আমাদের শেষ দিন। আমরা এখন চলে যাব রাজশাহীতে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে শাটল ট্রেন। এটা চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটে চলাচল করে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। আমাদের টিকিট আগে থেকে অনলাইনে বুকিং করা ছিল। তো আজকের মতো চাঁপাইনবাবগঞ্জকে বিদায়, গুড বাই। আমরা এখন চলে যাব রাজশাহীতে। এই যে আমরা এখন ট্রেনে উঠে যাব। এই হলো আমাদের বগি। আমাদের ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে, এখন ছেড়ে দেবে 2:15 ট্রেন। এই তো চলতে শুরু করেছে। 2:15 হয়ে গেছে, একদম অন টাইমে ট্রেনটা ছেড়ে দিয়েছে। আমরা যাব চাপাই থেকে রাজশাহী, আর এটা হলো একটা শাটল ট্রেন। এই যে ট্রেন ছেড়ে দিল, আমরা চলে যাচ্ছি রাজশাহীর দিকে। তো কথা হবে রাজশাহীতে গিয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর দূরত্ব 54 কিলোমিটার। এখান থেকে নন স্টপ ট্রেন, বনলতা এক্সপ্রেস, মেল ট্রেন, শাটল ট্রেন ও লোকাল ট্রেনে রাজশাহী যাওয়া যায়। চাইলে কেউ বাসেও যেতে পারবেন। আমরা আজ যাচ্ছি শাটল ট্রেনে, যেটাতে সময় লাগবে 1 ঘন্টা 40 মিনিটের মতো। অনলাইনে এই ট্রেনের টিকিটের মূল্য ছিল 85 টাকা। এই ট্রেন অনেকগুলো স্টেশন কভার করবে। স্টেশনগুলো আপনাদের দেখাবো না আজ, তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। দেখতে দেখতে আমরা চলে এসেছি রাজশাহী রেলওয়ে স্টেশনে। এই রেল স্টেশনটি দেশের অন্যতম সুন্দর একটি নান্দনিক রেলওয়ে স্টেশন। স্টেশনটি আব্দুল্লাহপুর ঈশ্বরদী বাইপাস জামতৈল জয়দেবপুর হয়ে ঢাকার সাথে সংযুক্ত। ঢাকা এবং চট্টগ্রাম রেল স্টেশনের পর বাংলাদেশ রেলওয়ের 3য় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ স্টেশন। চলুন এবার ট্রেন থেকে নামা যাক। ভিউয়ার্স, আমরা চলে এসেছি রাজশাহীতে। রাজশাহী স্টেশনে নেমে গেছি অলরেডি, আর আমরা এখন বের হয়ে যাব আমাদের হোটেলে। সো আমরা যাই, বের হই। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটাতে আমরা এসেছি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী। এটা একটা শাটল ট্রেন। এটা রাজশাহীর 4টে স্টেশন কভার করে, এবং আমরা এই ট্রেনটাতে করে একদম অন টাইমে চলে এসেছি। সো এখন ঘড়িতে 3:30 বাজে, আর আমরা বের হয়ে যাচ্ছি রাজশাহী স্টেশনের বাইরে। ওইখান থেকে আমরা হোটেলে যাব। তো চলেন আমরা যাই। তো এটা হলো রাজশাহী স্টেশন। এই যে এখানে কোন কোন ট্রেন আসবে যাবে সব কিছুই আছে। আর এই দিক দিয়ে আমরা বের হয়ে যাব। হ্যাঁ, এদিকে। তো এটা হলো রাজশাহী স্টেশন। এখানে দেখেন একটা হোটেল আছে, হোটেল রেডস্টোন প্যালেস। আপনারা চাইলে এখানে থাকতে পারেন, নাইট স্টে করতে পারেন। আর এই যে স্টেশনটা খুবই সুন্দর ডিজাইন। আর এই যে স্টেশনের ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিক দিয়ে হলো বাইরে হওয়ার জায়গা। হ্যাঁ, আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন নগরী, এবং যাকে সিল্ক সিটি বলা হয়, রেশম নগরী বলা হয়, সেই রাজশাহীতে। আর আমরা এই যে একটা রেল স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিলাম, অটো রিক্সা। সো এই অটোতে করে আমরা এখন চলে যাব সাহেববাজার 0 পয়েন্টে। ওইখানে আমরা হোটেল নেব। সো চলেন আমাদের সাথে, আমরা যাই।
রাজশাহী শহর দেখেই দারুণ লাগছে। রাস্তাঘাট প্রশস্ত, পরিচ্ছন্ন, কোথাও ময়লা আবর্জনা নেই। রাজশাহী শহরের ভেতরে ব্যাটারি চালিত রিক্সা, টমটম এগুলোই বেশি চলে। পরিবেশ বান্ধব হওয়ায় শহরের দূষণও নিয়ন্ত্রণে আছে। আমরা একটা অটোতে করেই হোটেলে যাচ্ছি। সাহেব বাজার মোড়ে এসে হোটেল নিলাম। চলুন হোটেলের ভেতরে যাই। সুন্দর একটা ক্যাফেটেরিয়া আছে, চা কফি খাওয়া যাবে এখানে। আর আমরা এখন যাব আমাদের রুমের দিকে। তো আমাদের রুম হলো এটা 212 নম্বর। রাজশাহী, আর রাজশাহীতে আজকে বিকেলে এসেছি। এসে আমরা হোটেলে চেক ইন করলাম। এই যে পেছনে আমাদের হোটেল, এটা হলো সাহেব বাজার মোড়, হোটেল মনে আছে আমরা। আর এখন আমরা যাব রাজশাহী শহরের অন্যতম একটি সুন্দর গন্তব্য, যেখানে প্রচুর টুরিস্টরা ভিড় জমান, সেটা হলো টি বার্ড। সো টি বার্ডে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী আছে না আছে। আর ওখানে আমরা আজকের বিকালটা কাটাবো, তো সব কিছু আপনাদেরকে দেখাবো। এখন একটা অটোতে করে আমরা চলে যাব টি বাদে। রাজশাহী নগরীর সবচেয়ে হ্যাপেনিং প্লেস হলো টি বাঁধ। এখানে বিকেলে মানুষের ব্যাপক সমাগম হয়ে থাকে। পদ্মা তীরে মানুষ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কাটায়। রাজশাহী শহর দেখতে দেখতে টি বাঁধের দিকে এগিয়ে চলেছি আমরা। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি রাজশাহী টি বাঁধ এরিয়াতে। আমরা এখন টি বাঁধে ঢুকবো। সো আপনাদেরকে দেখাবো অবশ্যই এখানে কি আছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর টুরিস্ট অলরেডি এখানে চলে এসেছেন। আর আমরাও এখন ঢুকছি। দেখতেই পাচ্ছেন পদ্মা নদীর পাড়ে এটা, আর লোকেশনটা প্রচুর মানুষ এখানে অলরেডি চলে এসেছেন। তো আজকে শুক্রবার এবং আজকে প্রচুর পর্যটক এখানে ঘুরতে এসেছেন। এই যে সারি সারি পর্যটকরা বসে আছেন, আর আমরা এলাম। সো এই যে এখানে নৌকা আছে, আপনারা চাইলে, এই যে নৌকা আছে, আপনারা চাইলে এখানে নৌকা নিয়ে ঘুরে আসতে পারেন। এই যে চেয়ারগুলো আছে, এখানে আপনারা বসে নদীটা উপভোগ করতে পারবেন। পদ্মা নদীটা খুবই সুন্দর। আর এখানে বিভিন্ন ধরনের জুস সহ বিভিন্ন ধরনের স্ট্রিট ফুডের দোকান আছে, আপনারা চাইলে এখানে বসে খেতে পারেন। রাজশাহী শহর জুড়ে পদ্মা নদী ঘিরে গড়ে উঠেছে বেশ কয়েকটি বাঁধ। তেমনি একটি বাঁধ হচ্ছে টি বাঁধ। মূলত ইংরেজি টি অক্ষরের আকৃতি অনুসারে তৈরি হয় এই বাঁধটি। এই যে এখানে গান চলছে।
দেখছেন কত জমজমাট এলাকাটা, একদম মানুষে এসে একদম পরিপূর্ণ। বিভাগীয় শহর রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্রের স্থান দখল করেছে জায়গাটি। সকালে সূর্যোদয়ের সময় পাখির কলকাকলি ও দক্ষিণা হাওয়া যে কারো মনকে চাঙ্গা করে তুলবে। গধূলি লগ্নে রক্তিম সূর্য নদীর জলকে দেয় এক নতুন রূপ। স্থানীয় দূর দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণ পিপাসুদের কাছে এটি বহুল পরিচিত এবং বেশ জনপ্রিয়ও বটে। এই যে আমরা হাঁটছি টি বাঁধে, একদম টি বাঁধের মূল পয়েন্টেই চলে এসেছি। এখানে প্রচুর মানুষ, আজকে ছুটির দিন শুক্রবার, এই জন্য খুবই জমজমাট, অসংখ্য মানুষ এখানে চলে এসেছেন। তো আমরা দেখছি, ঘুরছি, ভালো লাগছে। এইটাই হলো টি অধ্যক্ষ করে এই বাঁধটা দেওয়া হয়েছে, তো এই জন্য এটার নাম টি বাঁধ। এই যে আমরা টির উপরে দাঁড়িয়ে আছি, শুধু মানুষ আর মানুষ, এত মানুষ এখানে চলে আসছেন। বাঁধটি গড়ে ওঠার পর থেকেই এর প্রকৃতি ও সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছে। পদ্মার শান্ত, স্নিগ্ধ ও শীতল হাওয়া নিমিষেই পর্যটকদের এক মনোমুগ্ধকর অনুভূতি উপহার দেয়। নদীর ওপারে রয়েছে একটি ছোট্ট গ্রাম, মাঝে কয়েকটি চর যেখানে নৌকায় করে ঘুরতে যান অনেকেই। বাঁধের উপর দাঁড়িয়ে থাকা বটবৃক্ষ ও শিমুল গাছের ছায়ায় কার না মন জোড়ায়। সো ভিউয়ার্স, আমরা এই নৌকাতে করে আমরা চলে যাব পদ্মার ওই পারে, ওইখান থেকে আবার চলে আসব। এখানে 50 টাকা করে আপনারা প্রতি পার্সন যাইতে পারেন নৌকাতে। আমরাও 50 টাকা করে যাব, আবার আসার সময় 50 টাকা, প্রতিজন 50 টাকা করে। এই যে এখানে সারি সারি নৌকা আছে, আপনারা এখানে রাইড দিতে পারেন। সো ভিউয়ার্স, আমরা আছি এখন নৌকাতে, আর আমরা এই নৌকাটিতে করে আমরা পদ্মার ওই পারে যাব ঘুরতে। সো আমরা পদ্মা নদীতে একটা রাইড দেওয়ার জন্য আসলে এই নৌকাটিতে উঠলাম, যেহেতু পদ্মা নদীতে এসেছি অনেকদিন পরে, তো একটা রাইড দিয়ে যাই। আর রাইড দিয়ে আবার আমরা এপারে চলে আসব। চলে এসে আমরা চলে যাব রাজশাহী শহরের দিকে। আমরা রাজশাহী শহরের একটু আলোকসজ্জায় ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে আমরা রাতে ডিনার করে চলে যাব আমাদের রুমে। সো ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। পদ্মার ওই পার থেকে আমরা আবার এবারে চলে আসবো। আর এই যে পদ্মা নদীর পানি, অনেক ধুলো পানি এবং ঢেউ আছে। এই যে আরেকটি নৌকা, আর এই যে সূর্যটা অস্ত যাচ্ছে, খুবই সুন্দর একটি দৃশ্য। এই পদ্মা নদীর উপরে আছে রাজশাহীতে, আর আমরা এখন নদীর ওই পারে যাব। ওই পার থেকে আবার আরেকটি ট্রলারে করে আমরা এখানে চলে আসব। তো এখানে আপনারা যেতে চাইলে, এরকম নৌকায় রাইড দিতে চাইলে আপনারা প্রতিজন 50 টাকা করে রাইড দিতে পারবেন। যাওয়া 50 টাকা এবং আসাও 50 টাকা। তো আমরা এখন যাচ্ছি পদ্মার ওই পারে। সো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি, আমরা এখন নেমে যাব এই যে নদীর পাড়। সো ভিউয়ার্স, এই যে আমরা চলে এসেছি পদ্মার চরে, চমৎকার একটি চর। আর দেখেন এখানে প্রচুর টুরিস্টরা এসেছেন। এই যে পেছনে আমাদের সূর্য ডুবে যাচ্ছে, খুবই ভালো একটি অনুভূতি হচ্ছে। শেষ বিকেলের এই সন্ধ্যার আগ মুহূর্তে এরকম একটি জায়গায় আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমাদের অনেক ভালো লাগছে। আর এই যে এখানে দোকান আছে, আপনারা এখান থেকে যদি কিছু খেতে চান আপনারা এখানে খেতে পারেন। ভিউয়ার্স, আমরা এখন চলে যাব টি বাদে আবার। আর এই যে এখানে আমরা আসলাম নৌকাতে, আমাদেরকে বলছে যে যে কোনো নৌকাতে করে আমরা চলে যেতে পারবো
যে নৌকায় যায় সেটাতে করেই চলে যেতে পারবো ওই পারে। কিন্তু এখানে আসার পরে আমরা না শুধু আরও অনেক যাত্রী তারা নৌকাতে উঠতে যাচ্ছিল, কিন্তু তাদেরকে নৌকাতে তুলছিল না, বলছে যে এক নৌকার লোক আমরা অন্য নৌকায় নেব না। অথচ আমরা যখন মানে ডাবল ভাড়া দিলাম, যে রিটার্ন সহ যাওয়া আসার ভাড়া দিলাম, আমাদেরকে বললো যে যে কোনো নৌকাতেই আসা আমরা ব্যাক করতে পারবো, কিন্তু সব নৌকা আমাদেরকে নিচ্ছে না। তো অবশেষে একটা নৌকা নিচ্ছে। আমার কাছে ভিডিও ছিল মাঝির, তো ভিডিও দেখার পরে সে বললো যে ঠিক আছে, ওনাকে চিনি, ঠিক আছে আমাদের নৌকায় যাইতে পারবেন। তো তাই যদি ভিডিও না থাকতো তাহলে হয়তো আমাদেরকেও তুলতো না। তো এখানে আপনারা আসলে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে যে নৌকা আসবেন সেই নৌকার মাঝির নাম্বার নেবেন এবং সেই নৌকাতেই ব্যাক করবেন। মাঝিকে বলবেন যে আমাদেরকে আবার নিয়ে যেতে হবে, নইলে আপনারা টাকা দেবেন না, ফুল টাকা না দিয়ে ওয়ান ওয়ের টাকা দেবেন। কারণ হলো এখানে কিন্তু স্ক্যামিং আছে এবং এই স্ক্যামিংটা কিন্তু খুবই বাজে। আমরা এখন ঘুরছি রাতের রাজশাহীতে, আর রাতের রাজশাহী খুবই চমৎকার, নান্দনিক, আলো ঝলমলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছনে এই যে আলো ঝলমলে শহর, খুবই ভালো লাগে। এটাই আসলে রাজশাহীর সবচেয়ে অদ্ভুত সৌন্দর্য। রাতের যে রাজশাহীতে দারুণ কিছু আলোকসজ্জা করা হয়েছে, আলোকসজ্জাগুলো খুবই সুন্দর। পদ্মার ওপার থেকে ফিরে রাতের আলো ঝলমলে দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মূল শহরের দিকে। আমরা একটা রেস্টুরেন্টে গিয়ে আপাতত ডিনার সেরে নেব, তারপর চলে যাব রুমে। তো চলুন আমরা যাই। তো ভিউয়ার্স, আমরা এখন একটা রেস্টুরেন্টে যাচ্ছি খাওয়ার জন্য। আমরা টিবাদ এবং রাজশাহী শহর ঘুরে এখন রেস্টুরেন্টে এসেছি, একটু দেখবো এখানে কি আছে স্পেশাল খাওয়ার জন্য। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি চিলিস কাবাব একটা রেস্টুরেন্টে। এই যে এখন এখানকার ভিতরে আমরা যাবো, অবশ্যই দেখাবো। তো এখানে আছে ফ্রাইড চিকেন, এগ ফ্রাইড রাইস, ভেজিটেবল এবং চিকেন প্রন। তো আমরা এখন খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে কথা হবে আপনাদের সাথে। ভেজিটেবলটা নেই। এখানে হলো সব স্ট্রিট ফুডের দোকান, অনেক টি স্টল, সাগর চা ভান্ডার, এই যে চায়ের দোকানগুলো আছে। আমরা এখন চা খাচ্ছি। আমরা ডিনার করে এসেছি একটা রেস্টুরেন্ট থেকে, এখন চা খেয়ে আমরা রুমে চলে যাব। আর এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। আমি আপনাদেরকে দেখালাম যে আমরা আজকে রাজশাহীতে এসে টি বার দিয়ে ঘুরতে গেলাম, টি বার থেকে এসে রাতের রাজশাহী আমরা ঘুরলাম, তারপরে একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করলাম, আর এখন চা খাচ্ছি। চা খেয়ে আমরা রুমে চলে যাব। সো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি আমার পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর আগামীকালকে সকাল থেকে রাজশাহীতে আমাদের আরও প্রচুর ঘোরাঘুরি হবে, পুরো রাজশাহী আমরা ঘুরে ঘুরে দেখব। সো আপনারা আমাদের সাথে থাকবেন, আশা করি খুবই ভালো লাগবে। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।